কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআন থেকে যারা বিমুখ, কোরআনের শিক্ষা নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই, এমন মানুষ ফেনী অঞ্চলে আছে না নাই? আছে। আপনারা সব ভালো মানুষ, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কোরআনের বিরুদ্ধে আওয়াজ ওঠায়, কোরআনের শাসন, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে এরকম মানুষ আছে না নাই? এই ফেনীর যুবক ছেলেরা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যে সকল মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, একজন শয়তানকে আমি তার জন্য নিযুক্ত করে দেব। এই শয়তান তার পরিচালক হয়ে যাবে, তার বিবেক কাজ করবে না, তার বুদ্ধি কাজ করবে না। এখন সে শয়তানের কমান্ড, সন্তানের ওয়ার্ডার মেনেই সে তার জীবন পরিচালিত করবে। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আর কি করে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তানের অনুগত বান্দাদেরকে শয়তান আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। আর এই মানুষগুলো মনে করে আমরাই একমাত্র হেদায়েতের উপরে আছি। ইসলাম বিরোধী কাজ করে, ইসলামের খেলাফ কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, আবার ধারণা করে মনে আছে সমস্ত হকের ডিলার নিয়ে আমরাই বসে আছি। আছে না নাই? আছে না? একমাত্র হক দল আমারটাই, দুনিয়ায় আর কোনো হক দল নাই, এরকম ডায়লগ দেওয়া মানুষ আছে না নাই? লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল। আল্লাহ বলছে এদেরকে শয়তান সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দিয়েছে, ভালো কাজ থেকে দূরে থাকে, কিন্তু আবার মনে করে আমরাই একমাত্র হিদায়াত প্রাপ্ত, আমরাই সঠিক পথে আছি, আর মোল্লা মৌলবীরা সব গোল্লাই গেছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন ফাবিসাল করিন। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই শয়তান বন্ধুর সাথে যখন তার হাসর হয়ে যাবে, এবার সে ডেকে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আমার দুর্ভোগ, হায় আমার পোড়া কপাল। এই শয়তানের সাথে যদি আমার পূর্ব পশ্চিমের দূরত্ব হতো, সে যদি আমার সাথী না হতো, সে যদি আমার বন্ধু না হতো, আমি যদি তার সাথী না হতাম, হায় আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ। আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়ার, কোরআন শেখার, কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? কোরআন থেকে যদি দূরে সরে যাই, যে অন্তরে যদি কোরআনকে স্থান না দেই, এই অন্তরে যদি আল্লাহর জিকিরকে স্থান না দেই, তাহলে অন্তরের ভিতরে শয়তান এসে বাসা বাঁধবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সকল বান্দা বান্দি আমার কোরআন থেকে দূরে সরে যায়, আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আমার কোরআন থেকে যোজন যোজন দূরে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি রাব্বুল আলামিন তার জীবনকে কঠিন করে দেই, সংকীর্ণ করে দেই। এজন্য অনেক মানুষ আছে দেখবেন, অনেক টাকা পয়সা, অনেক সম্পদের মালিক, অনেক সম্পত্তির মালিক, কিন্তু জীবনে শান্তি নাই। আছে না নাই? আছে, আছে। শুধুমাত্র টাকা পয়সাই জীবনে শান্তি এনে দিতে পারে না। জীবনে সুখের জন্য টাকা দরকার, কিন্তু একমাত্র টাকাই মানুষের জীবনে শান্তি আনতে পারে না। যদি টাকা পয়সাই জীবনে সব কিছু হতো, যদি টাকা পয়সাই একমাত্র জীবনের শান্তির উপকরণ হতো, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকরা কখনো আত্মহত্যা করতো না। ঠিক কিনা বলেন? সেলিব্রিটি যারা, হিরো হিরোইন, রাস্তা দিয়ে বের হলে সেলফি তুলতে তুলতে তাদের জান শেষ, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আছে, অথচ দেখা যায় কিছুদিন পরে হঠাৎ পত্রিকার হেডলাইন হয়েছে, আমাকে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। উদাহরণ আছে না নাই? আছে, আছে। তাহলে প্রশ্ন হলো, এত জনপ্রিয়তা, এত টাকা পয়সা, এত সুনাম সুখ্যাতি, তারপরে কেন আত্মহত্যা করলো? বোঝা গেল টাকা পয়সা থাকলেই জীবনে সুখ আসে না। তাহলে সুখ আসবে কেমনে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি আসবে আল্লাহর জিকিরে। বলেন না সুবহানাল্লাহ। মাইশাতান দনকা, সংকীর্ণ জীবন। আমি আজকে সংকীর্ণ জীবনের গভীরে যাচ্ছি না, এটা আমার টপিক না। এ তো দুনিয়াতে গেল, দুনিয়াতে তার জীবন শেষ, জীবনের শান্তির পায়রা তার জীবন থেকে উড়ে যাবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই মানুষগুলো অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। এই মানুষগুলো চোখে কিছুই দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। রব্বুল আলামিন, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, আমি তো সব কিছু দেখতাম, আজকে কেন হাসরের ময়দানে আমাকে অন্ধ করে উঠালা? আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, লিমা হাশারতানি আমা, হে আমার প্রতিপালক, হে আমার রব, কেন হাসরের ময়দানে আমাকে অন্ধ করে উঠালা? দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়ার সব কিছু দেখতাম, আমি চোখওয়ালা ছিলাম, আজকে অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, বান্দা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে, দুনিয়াতে আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, আমি রব্বুল আলামিন আমার আখির জামানার পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছিলাম, এই কোরআন তোমার কাছে গিয়েছিল, কোরআনের আয়াত উলামায়ে কেরাম তোমাদের সামনে পেশ করেছিল, বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য বারবার ডেকেছিল, কিন্তু এই কোরআন থেকে তোমরা মুখ ফিরে নিয়েছিলে, কোরআনের দিকে তোমরা তাকাও নাই, কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করো নাই, আমার জিকিরের প্রতি ভ্রুক্ষেপ করো নাই। যেহেতু তুমি দুনিয়াতে চোখ থাকতেও আমার কোরআন দেখো নাই, এজন্য আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার চোখ অন্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে অন্তরে জিকির নাই, কোরআন নাই, ওই অন্তর কার ঘর? শয়তানের ঘর। কার ঘর? শয়তানের ঘর। এজন্য হিজবুশ শয়তান, যারা শয়তানের দলের লোক, তারা কখনো কোরআনের পক্ষে কথা বলে না, ঠিক কিনা বলেন? যে সকল মানুষ দেখবেন কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, চোখ বন্ধ করে বলে দেবেন ওরা আল্লাহর দল হতে পারে না, ওরা শয়তানের দল।